তো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো যাদের বাজেট 12,000 টাকা বা 13,000 টাকার মধ্যে। তো সেই রকম একটি ফোনটি হলো স্যামসাং এর তরফ থেকে স্যামসাং এর A05s। যেহেতু এটি একটি স্যামসাং এর ফোন, তাই কিছু না কিছু স্পেশাল তো পাবেই এই ফোনটিতে। তো পুরো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পেরে যাবে যে এই ফোনটির যে স্পেশাল জিনিস তোমার ক্ষেত্রে স্পেশাল হবে কিনা। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করে নিয়ে যাক। তো স্যামসাং এর এ সিরিজ মানেই বুঝতে পারছো যে এটা একটা অফলাইন সেন্ট্রিক ফোন। তো এই ভিডিওতে কোনো আনবক্সিং থাকছে না, পুরো ডাইরেক্ট বলবো যে এই ফোনটি কেনা যাবে না, এই ফোনটিতে কি কি স্পেশাল আছে সেগুলো নিয়ে। তো এটি একটি 4G ফোন। তো অনেকে হয়তো 5G পছন্দ করে, কারণ পছন্দ করবেই তো, কারণ এখন 5Gর যুগ চলছে। 4G ফোন নিয়ে তো একটু আধটু মনের মধ্যে তো খামতি থেকে যাবে যে আমি 5G ফোন নিলে হয়তো ভালো হতো, যেহেতু লং ইউজের জন্য। আর 5G ট্রেন্ডটাই চলছে। আর ফোনটির ডিজাইনটাও সুন্দর, তবে ব্ল্যাক ডিজাইন চোখে একটু হলেও ভালো লাগবে। আর পুরো ফোনটি পুরো ফ্ল্যাট ডিজাইনের উপর করেছে। আর 12,000 টাকা 13,000 টাকা বাজেটে ফোনগুলো এইরকম ফ্ল্যাট ডিজাইনেরই হয়। আর পিছনে 3টি ক্যামেরা সেটআপ আছে, যেটা খুবই ভালো লাগবে, ইউনিক লাগবে। স্যামসাং এর ফোনের এই সিরিজগুলো এইরকম ডিজাইন করে থাকে। আর এই ফোনটির মডেলেও অন্য দুটি রঙের অপশন আছে, তোমরা চেক আউট করে নিবে। আমার কাছে যেটা ব্ল্যাকটাই আছে। আর পাওয়ার কিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, 3.5 mm এর অডিও জ্যাক আছে। তো বাজেট সেন্ট্রিক ফোনে এই অডিও জ্যাকটা থাকে। আর এই ফোনটিতে স্যামসাং এর ফোন অ্যামোলেড ডিসপ্লে আশা করবে না, যেহেতু বাজেটটা অনেকটা কম। স্যামসাং এর 6.72 ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেখতে পাবে, যেটা যদিও স্যামসাং এর ডিসপ্লেতে একটু হয়তো ব্রাইট হবে, তবে অ্যামোলেডের কোয়ালিটি না দিতে পারলেও ডিসপ্লে কিন্তু ব্রাইট হবে। আর ফোনটি যে ব্রাইটনেস আউটডোরে আরামসে ইউজ করতে পারবে। আমি যেহেতু আউটডোরে ইউজ করছি সেটাও তোমাকে দেখাচ্ছি যে আউটডোরেও আরামসে ইউজ করতে পারবে, সেরকম অসুবিধা নেই। ফুল এইচডি প্লাস এর ডিসপ্লে এটা। তো ভিডিও এক্সপিরিয়েন্স মানে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সটা কিন্তু এই ফোনটিতে ভালো হবে। আর বাজেট রেঞ্জের ফোন, তাই বেশি কিছু আশা করা ওটাও ঠিক না। আর প্রসেসরও সেরকম বাজেট রেঞ্জের প্রসেসর পাবে। আর প্রসেসরটাও অনেক পুরনো দিয়েছে, স্ন্যাপড্রাগনের 680 এর প্রসেসর, যেটা 4G প্রসেসর এবং অনেক পুরানো প্রসেসর। আর 6 ন্যানোমিটার বেস্ট এই প্রসেসরটি। আর গেমিং এর জন্য ততটা ভালো হবে না, গেমিং এর জন্য মোটামুটি হালকা গেমিং এর জন্য এই প্রসেসর ঠিক আছে। না হলে এমনি মাল্টিটাস্কিং করলেও ফোনটা ল্যাগ করে যাবে। তো মাল্টিটাস্কিং যদি ভালোভাবে করতে যাও তাহলে গেমিংটা খুব খারাপ ভাবে খেললে ভালো হয়। তো বাজেট হিসেবে প্রসেসরটা বুঝতেই পারছো কেমন হয়েছে। আর স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালু যদিও পাবে, তবে এই বাজারে কিন্তু অন্য কোনো কোম্পানি 5G প্রসেসর দিচ্ছে, স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালু এর জন্যই 5G না দিয়ে 4G চিপকে ফোনটিকে বিক্রি করার চেষ্টা করছে। যাদের 5G পছন্দ তারা অনায়াসে এই ফোনটিকে স্কিপ করতে পারো, কারণ এখনকার যুগটাই হচ্ছে 5G। আর এই ফোনটিতে ব্যাটারি সেই 5000 mAh আছে, নর্মাল ব্যাটারি লাইফ পাবে। 25 ওয়াটে ফাস্ট চার্জিং সাপোর্ট করে, কিন্তু তবে প্রবলেম হচ্ছে বক্সে কোনো চার্জার নেই, তাই তোমাদের বাইরে থেকেই চার্জারটা কিনে এই ফোনটিকে ইউজ করতে হবে। তো এটা একটা নেগেটিভ পয়েন্ট। আর স্যামসাং এর One UI আছে, অ্যান্ড্রয়েড 13 এর আপডেট আছে। One UI টা কিন্তু স্যামসাং এর বেস্ট, মানে ব্লোটওয়্যার বা প্রি ইনস্টল অ্যাপ বেশি কিছু পাবে না, অ্যাডও দেখতে পাবে না, বেশি নোটিফিকেশনও আসে না। তো ইউআই দিক থেকে সিম্পল রেখেছে এবং বেস্ট রেখেছে। আর এবার বলবো ক্যামেরা নিয়ে, ফোনটিতে ব্যাকে 3টি ক্যামেরা সেটআপ আছে, একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের আর দুটো 2 মেগাপিক্সেল করে। আর সেলফিতে আছে 13 মেগাপিক্সেলের। ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভালো, ন্যাচারাল ফটো রেখেছে। আর স্যামসাং এর ফোন মানে ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভালো হবে। তবে আমি যখন ফোনটিকে চেক করেছিলাম, ক্যামেরার শাটার স্পিডটা অনেকটাই স্লো, মানে স্যামসাং থেকে এটা আশা করা যায় না, অনেকটা কিন্তু স্লো শাটার স্পিডটা। মাঝে মাঝে এই ফোনটির কালারও সেরকম ব্রাইট দেখাচ্ছিল না, ফটো তোলার সময় কিরকম হালকা হালকা ল্যাকের মতো লাগছে। কোনো জায়গায় কালার পাচ্ছে, কোনো জায়গায় ন্যাচারাল রাখার চেষ্টা করছে, কোনো জায়গায় এক্সট্রা কালার দিয়ে দিচ্ছে, কোনো জায়গায় কালার মিসিং যাচ্ছে। তো এইগুলো হালকা একটু আধটু কিন্তু ভিডিও করার সময় এবং ফটো তোলার সময় আমি লক্ষ্য করেছি। ক্যামেরা মোটামুটি ঠিকই আছে, তবে ভিডিও কোয়ালিটি কিন্তু ইমপ্রুভ করা প্রয়োজন। আর ভিডিও স্যাম্পল তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ফোনটিতে ফুল এইচডি 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে, মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করা যাবে। তো 12-13 হাজার টাকা বাজেটে যাতে কারো যদি স্যামসাং এর ব্র্যান্ড পছন্দ হয় তবে এই ফোনটিকে চেক আউট করতে পারো। যদি কারোর স্যামসাং ব্র্যান্ড নিয়ে কোনো অসুবিধা নেই, যে কোনো ব্র্যান্ড হলেই চলবে, তাহলে 12-13 হাজার টাকায় অনেক ভালো ভালো অপশন আছে, অনেক ভালো ভালো ফোনও মার্কেটে আছে। তো সেগুলো তোমরা লক্ষ্য রাখবে। এই স্যামসাং এর ব্র্যান্ড থেকে 4G ফোন নেওয়ার কোনো দরকার নেই। এই বাজেটে অন্য কোনো কোম্পানির তরফ থেকে 5G ফোন নেওয়াটাই বেস্ট হবে। তো ব্র্যান্ড থেকে 4G ফোন কিনে নিলাম, তারপরে বছর পর বছর ভোগ করলাম সেটাকে নিয়ে। তো এটা তোমরা ভেবে নিবে যে 4G পছন্দ না 5G পছন্দ, না ব্র্যান্ড পছন্দ, না ভালো স্পেসিফিকেশনের ফোন পছন্দ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, পাশের বেল আইকনটাকেও প্রেস করে রাখবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, খুশি থাকবে, টাটা।